হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম তিরিশে গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে শর্ট ভিডিও সেরেছি তোমাদের সাথে, লং ভিডিও ছাড়াই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে ঘুম থেকে উঠে ফোনে চার্জটাও রয়েছে, যে ঘর তো পরিষ্কার করা, নিজের স্কিন কেয়ার করা, গোপাল দেওয়ার সব কিছু আমি আজকে লং ভিডিওটা শেয়ার করবো। গলার অবস্থা কেন, ঘুম থেকে উঠেছি তাই। কালকে রাতে এত মশা কামড়েছে, ঘুমাতে তো পারিনি। মার সাথে ওটা ধুনো জ্বালিয়েছি, তাতেও ঘুমাতে পারিনি, বন বন করছে কানের মধ্যে, খুব জ্বালা। সকালে দেখছি একটু আলো ফুটেছে, তারপর সঙ্গে সঙ্গে এই জানালাটা দরজাটা খুলে দিয়ে শুয়ে পড়েছি। কি বলবো তোমাদেরকে, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার 11 বাজতে মাত্র 5 মিনিট, 10:55। এদিকে আজকে মাই পিসি ডিসচার্জ করবে, তো একদিন পূর্বস্থলী যাবে, তাই যে মাও একসঙ্গে পূর্বস্থলী চলে যাবে, তাই যে মাও বেরিয়ে গেছে, বাবার কাছে চলে গেছে, রিজু একটু বেরিয়েছে। তো চলো, আমি ফাইনালি আজকে সময় পেয়েছি, বাড়িতে শুধু ঠাম্মি আর আমি আজ ভারী কাজগুলো করবো, শেয়ার করবো। ওটা চলো কাজগুলো করা যাক, না অনেক বাবু কোথাও কোথাও ঠিক দেরি হয়ে যাবে। তো তোমরা তো প্রথমেই দেখলেই যে আমি ঘুম থেকে উঠে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম। তারপরে নিজের মতো যেগুলো কাজগুলো আমি সারাটা দিনে করতে থাকি সেগুলো আমি প্রত্যেকটা পরপর করতে থাকলাম। অনেক দিন আগে, মিনিমাম 3-4 মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এরকম ঘর রুটিন ভিডিওটা, মানে হাউসে যা যা কাজ করি সেগুলো। তারপর আবার 3-4 মাস পর আমি সেটা আবার শেয়ার করছি। তো কি করবো বলো তো, সারাটা দিন তো শর্ট ভিডিও করতে থাকি, কারণ এই পড়াশোনা, মেকআপ, এই ক্লাস করতে করতে না আর একটু সময় পেতাম না এটার জন্য, আর ফোনটা চার্জও থাকতো না। তো আজ যখন সময় পেয়েছি ভাবলাম যে একটুখানি করেই নিই। তো এইদিকে কিন্তু মা আজকে গেছিলো হচ্ছে তোমার পূর্বস্থলীতে, মানে এখান থেকে হসপিটাল যাবে, বাবা নামিয়ে দিয়ে আসবে। হসপিটাল যাওয়ার পর ওখান থেকে মানে মানে ডিসচার্জ করিয়ে বড় পিসি দিদুনকে, তারপর মা বড় পিসি দিদুনকে নিয়ে পূর্বস্থলী চলে যাবে। তো ওখান থেকে অনিমেষ মামা একদম অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছিল। তো কিন্তু এই যে সকাল সকাল মা আমাকে ডেকেছে, জানো তো আমি তো ঘুমাচ্ছিলাম। সারা রাত এত মশা কামড়েছে, ঘুমাতেই পারিনি। ভোরের দিকে একটু ঘুমিয়েছি, তারপরে এই 10টা সাথে উঠে একটুখানি ফোন টোন ঘাটলাম, যেমন গুড মর্নিং ফটো যেমন ফেসবুকে পোস্ট করার পর একটুখানি ফোন টোন ঘেটে রিলস মিস করে, তারপরে কিন্তু স্ট্যাটাস মেসেজ দেখে কে কি এসএমএস করে দেখে রিপ্লাই দিয়ে, তারপরে কিন্তু নিজের কাজগুলো কমপ্লিট করে তার মানে এগুলো করে উঠেছিলাম। তো দেখলেই এখন আমি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু বিছানা গুছিয়ে জানলা মালা খুলে চুল বেঁধে মানে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখে, তারপর দেখতে পাই জুতো ফুতো তুলে ঘর বারান্দা সেটা একটু ঝাড় দিয়ে দিলাম দেখলেই। তো ঝাড়টা দেওয়ার পর দেখো যথাযথ আটকে দিলাম। তো এবার চলো, প্রথমে দেখো আমি কিন্তু গাড়িটাকে ঘুমটা দিইনি, ঠিক আছে, গাড়িটা নোংরা হয়ে যাবে সেই জন্য মানে ঢাকা দিয়ে রাখলাম, সরে গেছিলো কিছু করে। তারপর দেখো ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। আমার মনে হয় জানো তো, নিজের হাতে ঘরটা পুছতে সব থেকে ভালো লাগে। মানে নিজের হাতে যতটুকু ঘরটা নিজের হাতে ভালো করে পুছে যতটা পরিষ্কার হয়, মানে স্টিক দিয়ে মনে হয় ওরকম করে পরিষ্কার হয় না, কেন কি জানি, আমার এটাই মনে হয়। তাই জন্য যাই হোক, এইভাবে আমি ঘরটা পুছি। এমনি 1 বছর হয়ে গেল নিজে হাতে ঘর পুচ্ছি। তো নিজে হাতে ঘরটা পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে। এইদিকে দেখতে পাচ্ছ, তাও ঘরটা পুছে নিয়ে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। এটা আমার সারাদিনের কাজ, জানো তো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো আমি প্রতিদিনই করি। তো সেগুলো তোমার সাথে আমি বারবার শর্ট ভিডিওতে শেয়ার করি, কিন্তু আজকে আমি তোমার সাথে ভিডিও করতে করতে শেয়ার করছি। এদিকে কিন্তু আমি ওপরে চলে এলাম, নিচে ঘর বাঁধে সেটা একটু পরিষ্কার করে এসে দেখতে পাচ্ছ আমি আগে ব্রাশ করতে করতে ঘর মানে গোপালের বাসনগুলো প্রত্যেকটা মেজে নিলাম, বাসন মেজে নিচ্ছি। তো গোপালের বাসন মেজে নিই, মানে বাথরুমে চলে গেলাম ইয়ের জন্য, মানে হচ্ছে চান করবো সেই জলটা ভরতে দেওয়ার জন্য। নিয়ে এসে দেখতে পাচ্ছ দাঁতটা ব্রাশ করে নিয়ে এবার ভালো করে মুখটা ধুয়ে নেবো। আমার কি বলো তো, আমার সত্যি কথা বলতে বাড়ির কাজ করতে সব থেকে ভালো লাগে। এবার তোমরা ভাববে যে এই এখনকার ছোট বয়সে আমরা এখন কি করব, না ঘুরতে যাব, খাবো দাবো, বন্ধুর সাথে আড্ডা মারবো, ফোনে কথা বলবো, তা না। আমার সত্যি কথা ভালো লাগে, জানো তো, ঘর দোর পরিষ্কার করবো, নিজের স্কিন কেয়ার করবো, সুন্দর সাজবো, তারপরে হচ্ছে তোমার নানা রকম অ্যাক্টিভিটি শিখবো। তারপর ধরো মানে গোপালের পুজো আচ্ছা করবো, জব টব করবো, মানে আমার মাইন্ডে এগুলো। ছোটোবেলায় ছিল যে আমার বন্ধুবান্ধবের সাথে সিনেমা দেখতে যেতাম, ঘুরতে যেতাম, তারপরে খেতে বেরোতাম, এই সাইকেল নিয়ে ঘুরতে বেরোচ্ছি, সাথে সাথে এই করছি ও করছি, নানারকম রান্নাবান্না করছি। এখন আমার মনে হয় যে যতটুকু ঘরে কাজ বাজ করা যায় এই সেই, মানে এগুলো মনে হয়। তবে দেখতে পাচ্ছি কথা বলতে বলতে কিন্তু ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে বোতলে জল টল ভরে আমি কিন্তু চান টান করে একদম বাসির ছাদে গিয়ে জামা কাপড় মেলে সূর্য প্রণাম করে নিচে চলে এলাম। এসে দেখতে পাচ্ছি মুখে ময়শ্চারাইজার মেখে, লিপ বাম মেখে চুলটা হালকা করে ব্রাশ করে নিলাম, কারণ যখন খুশি আমি যদি পুজো আচ্ছা দিয়ে উঠেই জল খেয়ে নিই। এবার দেখো বিশেষ করে বাসি মানে খালি পেটে আগে জল মানে কি বলবো তোমাদেরকে, মানে চান করার পর চুল না আসছে জল খেতে নেই বা কিছু খাবারও খেতে নেই, কারণ বাবার দোষ হয়। তো ওই কারণে আমি আগে মানে চিনি আর আসতে দিয়ে জল হাত ধুয়ে গোপালের বাসন যে কটা লাগবে সেটা রেখে বাকিগুলো
বাসনগুলো উগুর করে রাখলাম, আর ভেতর থেকে যা যা বাসন লাগবে সেগুলো বার করে সেগুলো ধুয়ে দেখো তুলসী পাতা তুলে নিয়ে এসে সেগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম। তো এবার গোপাল কীভাবে পুজো দিই সেগুলো সবই এই ভিডিওতে শেয়ার করবো, দেখতে থাকো। তো প্রত্যেকটা ভিডিও তো কথা বলতে বলতে কিন্তু ঘর বাঁধে সিঁদুর পরিষ্কার করে চান টান করে ফ্রেশ হয়ে বাসি জামা ধুয়ে মেলে স্কিন কেয়ার করে সূর্য প্রণাম করে বাসি, তারপরে গোপালের বাসন মেজে জল ভরে নিয়ে এসেছি। এদিকে কিন্তু তুলসী পাতা তুলে নিয়ে এসে গোপালের কিন্তু খাবারটাও নিয়ে দিচ্ছি। সকালের জন্য দিচ্ছি গুড়মুড়ি, আর দুপুরের জন্য দিচ্ছি চিড়ে বাতাসা, কারণ জানো তো গ্যাসটা শেষ, একদম কমপ্লেন দুধ এগুলো কিছু দিতে পারছি না। তো যেটুকু পারছি আমি এখনই সেটা দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে তুলসী পাতা সবগুলোতে দিয়ে দিলাম। তো খাবার জল স্বাদিনী জল সব রেডি করে নিয়ে গোপালের জামা কাপড়গুলো এখন বার করে নিচ্ছি প্রত্যেকটা। এবার কি বলতো, গোপালের অনেকদিন ধরেই আমি কিন্তু গোপালের কোনো ভিডিও ছাড়তে পারছিলাম না, মানে ধরো এই গোপালকে কী করে সেবা দিই বা এই করেও, সেগুলো অনেকদিন আগে শেয়ার করেছিলাম, তারপর তো আর শেয়ার করা হয়নি। তো আজ যে নতুন নিয়ম শেখাচ্ছি জানো তো, এই যে হাতে আতর দিলাম, হাতে যখন গোপালকে ওঠাবে না তখন হাতে এরকম আতর লাগিয়ে দেবে। আগে হাতে আতর লাগিয়ে বা কস্তুরি লাগিয়ে নেওয়ার পর তো ওদেরকে আগে গায়ে হাত বুলিয়ে নিয়ে তারপর 3বার মানে ঝুনঝুনি দিয়ে বাজাবে, ঘন্টা বাজালে দেখবে ওরা ভয় পেয়ে যায়। তারপর ওদের উঠানোর সঙ্গে সঙ্গে ওটা আদর করতে করতে উঠিয়ে ওদের জল খাইয়ে গাটা মুখটা পুছিয়ে নিয়ে উঠিয়ে দিচ্ছি আমি সবাইকে, দেখতে পাচ্ছ। তো সবাইকে কিন্তু উঠিয়ে আগে জল খাইয়ে মুখ পুছিয়ে দিচ্ছি। তো একটু আবার মাথা টিপে একটু হাত পা টিপে দিচ্ছি, মানে একটু আরাম লাগবে ওদেরকে। ওদেরকে জল টল খাইয়ে মুখ পুছিয়ে একটু হাত পা টিপে টিপে দিলাম। তো বাসি জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ছাড়িয়ে দিলাম। তো আমার বড় গবেষণা হাতে চুড়িটা খুলে গেছে, সেই জন্য ঠিকঠাক করে পরিয়ে দিলাম। বাসি জামা সেই কাঁচা জামা পরিয়ে ওদের জায়গায় বসিয়ে দিচ্ছিলাম সবাইকে এক এক করে। তো কি বলতো, আমার গোপাল পুজো দিতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার কদিন ধরে একটু দেরিও হচ্ছে, যতদিন দেবে কলেজ যাওয়া হয় না, সেই কলেজ যাওয়ার সময় দেবে তাড়াতাড়ি করে পুজো আচ্চা হয়ে যায়। কিন্তু যখন আমি বাড়িতে থাকি দেবে অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে দেরি হলে না গোপাল পুজো দিতেও আমার দেরি হয়ে যায়। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, গোপাল পুজো টুজো হ্যান ত্যান কাজবাজ করতে করতে 12:30 বেজে গেছে আমার আজকে। তারপরে মা তো নাই, মা গেছে হচ্ছে তোমার পূর্বস্থলীতে। মা কালকে আসবে, বাবা তো কাজে চলে গেছে সকাল সকাল। এদিকে কিন্তু ভাইও স্কুল গেল না, সারাটা দিন চলে বেড়াচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এদিকে কথা বলতে বলতে দেখো বাকি সব গোপোষণ রাধারানীকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি জায়গায়। এদিকে কিন্তু ওদের বিছানা গুছিয়ে যাকে চান করবো তাকে গামলায় বসিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি সবার গায়ে একটু আতর লাগিয়ে দিচ্ছি। ওদের আতরের গন্ধ খুব ভালোবাসে, তাই আতর লাগিয়ে দিয়ে তবে সবাইকে গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছি। মাঝখানে আমার ভাইয়ের সাথে ভাই বন্ধুর বিশাল ঝামেলা হয়েছে, সেই ঝামেলা কেন হয়েছে কি হয়েছে সেই সব নিয়ে একটুখানি আমি যার যের মতন কাজ করলাম, কারণ ওদের ঝামেলা না শুনলে হবে না। তারপর রাধারানী হাতে দুই রাধারানী হাত তুলসী পাতা দিয়ে তিন গোপুর পায়ে চরণ তুলসী পাতা দিয়ে গয়নাগাটি পরিয়ে ওদের রেডি করে দিয়ে এই গোপু সোনাকে দেখো সর্ষে তেল মাখিয়ে স্নান করে দিচ্ছি। আর জল দেওয়ার গায়ে জল দেবো, প্রথমে 2 চরণে দেবো, 2 হাতে 2 কাঁধে, তারপর মাথায় দিয়ে জল দিয়ে স্নান করে দিচ্ছি তুলসী পাতা দিয়ে। একটাই মন্ত্র, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ। এটা বলে বলে আমি দেখো গোপুকে 4বার জল দিয়ে স্নান করিয়ে দিয়ে দেখো আমি কিন্তু ওদেরকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমি না সবাইকে একদিনে সবাইকে চান করাইনি। আমি এখন কি করি বলতো, প্রথম দিন 2 ছোট গোপুসোনা ছোট রাধারানী, তারপরে দিন বড় গোপুসোনা বড় রাধারানী, তারপরে দিন আমার বড় গোপুসোনাকে, তারপরে দিন মামি গোপুসোনাকে, মানে এরকম করে প্রতিদিন এক একজনকে করে স্নান করাই। তো ওদেরকে দেখো স্নান টান করে আমার পর ওদিকে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে ফুল তুলসী 2 চরণ তুলসী পাতা দিয়ে আতর লাগিয়ে আমি রেডি করে দিই। দেখতে পাচ্ছ গোপালে কিন্তু প্যানগুলো ধুয়ে মেলে দিলাম। তারপর দেখো বাসনগুলো উগুর করে বাকিগুলো কাজ কমপ্লিট করলাম। তবে এইদিকে আমি কিন্তু আরতি করে নিচ্ছি। বারবার ভাই আসছিল মাঝখানে ভাই এসে শুধু বলে যাচ্ছে যে আম যে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, সেই হয়েছে। যাই হোক, এইদিকে আমার গলাটা কেটে গেছে কেন বুঝতে পারছি না। যাই হোক, এদিকে তারপর প্রণাম মন্ত্র বলে দিলাম। যেমন রাধারানী প্রণাম মন্ত্র তোমরা জানোই। তপ্তগঞ্জ গৌরাঙ্গনাথে বৃন্দাবনেশ্বরে বিশ্বদেব নিমিহারি প্রিয়ে। তারপর কৃষ্ণের প্রণাম মন্ত্র হচ্ছে কৃষ্ণে বাসুদেবায় দৈবকনাথ হিতায় চ শ্রী কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ গোসাদি নমঃ যৎপদে গোপীশ গোবিন্দ রাধা নমস্তুতে। বলার পর প্রণাম করে নিয়ে কপালে পুজো কমপ্লিট করে নিয়ে তারপর একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের চারিদিকটা যে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো টুজো দিয়ে দিলাম। তো ঘর গোছাতে আমরা খুবই ভালোবাসি, তাই জন্য ঘর গোছানোর কাজটা কমপ্লিট করে নিলাম। তো তারপরেই দেখতে পাচ্ছি আমি গোপালে অঙ্গরাগ করছিলাম, কারণ গোপালের তিলক লিপস্টিক তারপরে কাজল লাইনার সব উঠে গেছিলো। তো আমরা যেমন সাজুগুজু করি ওদেরও তো সাজুগুজু করতে ইচ্ছা করে বলো। তো কদিন আগে বড় গপুকে আমি অঙ্গরাগ করে দিয়েছিলাম, তো সেই কারণে বাকি গপুগুলোকে যা বাকি ছিল সেগুলো আমি করে নিয়েছিলাম। কারণ আমার এগুলো নিজে হাতেই যেটুকু পারি নিজে হাতেই করে নিই। আমি আগে কিছুই পারতাম না, এখন কিন্তু কপালে রঙ্গরাগ করতে করতে কিছুটা হলেও শিখে গেছি আমি নিজে আস্তে আস্তে। কি বলতো, এবার অনেকজনের ভিডিও দেখি তারা কি করে করে, আমি সেগুলো দেখতাম, দেখে ঠেকে নিয়ে এখন পারি। কারণ তো আমাদের কলকাতুলি কিনেছি একদম সরু ট্রিপল জিরো কলকাতুলি, সেইটা দিয়ে করতে আরও সুবিধা হয়। তো যেটুকু পারি আমি নিজে হাতে হাতে ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করি, জানি না কতটুকু ভালো করে হয়। রাধারানী গোপু কৃপা থাকলে
অবশ্যই সবকিছু ভালো হবে। তোমরা জীবনে দেখো যেইটুকু করবে রাধারানী আর গোপু সোনার মন নিয়ে করবে, দেখবে সবসময় তোমরা সঠিক পথে থাকবে এবং খুব ভালো থাকবে। আমার জীবনে যা হবে সব গোপু সোনা আর রাধারানীর ইচ্ছাই হবে, আমি ভালো করেই জানি। যতটুকু ভালো হবে, যতটুকু খারাপ হবে ওদের ইচ্ছাই হবে। ওদের ইচ্ছা ছাড়া জীবনে একটা পাতাও যেমন নড়ে না, তেমন কিচ্ছু হয় না। তো যাই হোক, তোমাদের এই সারাটা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। টাটা সবাইকে। তোমরা দেখতেই পেলে যে আমার যে সারাদিনে কী ব্লগ করলাম, কি করলাম না করলাম সব শেয়ার করলাম তোমাদের সাথে এই ছোট মিষ্টি ব্লগে। তো তোমরা তো দেখেই নিলে যে গোপাল কী করে পুজো দিলাম, কী করে ঘর বাঁধে সিঁদুর পরিষ্কার করলাম, কী করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে স্কিন কেয়ার করলাম, জল টল ভরলাম, গোপালের বাসন মাজলাম, সব এভরিথিং কাজ তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও, আর গোপালকে কেমন লাগছে তুমি অবশ্যই জানিয়ে যে ওদের অঙ্গরাগ করা বড়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। রাধে রাধে সবাইকে, গুড আফটারনুন, শুভ দুপুর, টাটা সবাইকে, টাটা।